হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো আমাদের বাসার সামনে যে নদীটা বাসাইল। আমাদের বাসাইল বাজারের সাথে আমাদের বাসা। সো বাসাইল যে ব্রিজটা আছে, ব্রিজের তো নিচে যে নদীটা ওইটাই সেটা। সো এটা আমাদের বাসার এই জায়গাটা, মানে পানি কখনো শুকায় না। আর এটার অদ্ভুত একটা নাম আছে, এটার নাম কুম। মানে আমি জানি না এই নামটা কেন দেওয়া হয়েছে। এটার নাম কুমের পাড়। সো আমরা ছোটোবেলায় এখানে গোসল করতাম, মানে এখানে আসতাম, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে এখানে গোসল করতাম। মানে এখানকার পানি কখনো শুকায় না। মানে আমাদের পাড়ার যারা নদীতে গোসল করতে পছন্দ করে সবাই এখানে এসে গোসল করে। এই যে দেখতে পাচ্ছেন, এরা আমার ভাইয়ের ছেলে। মানে ওদের তো ধরেও রাখা যায় না, এখানে এসে গোসল করবে। সো এটার আদি নাম কুমের পাড়। সো আমরা এটা কুমের পাড় নামেই চিনি। তা আমাদের যারা বাসাইলে আছেন তারা তো অবশ্যই এই জায়গাটা পরিচিত। আর এখানে শুধুমাত্র পানি আছে, আর এই নদীর অপোজিট, মানে অন্য সাইডে পানি নাই। মানে আমাদের বাসার সামনে ওখানে পানি শুকিয়ে গেছে, এজন্য যারা এখানে মানে গোসল করতে আসে সবাই এখানেই আসে আর কি। এই যে এখান দিয়ে পানি শুকিয়ে গেছে, মানে গোসল করার অবস্থায় আর কি নাই পানি। তো এই জায়গাটা আমার অনেক পছন্দ। মানে যদি অতিরিক্ত রোদ না থাকে তাহলে অবশ্যই এই জায়গাগুলোতে আসি। এই যে এখানে দেখতে পারতেছেন যে পানি এমন পরিমাণে আছে যে এটা গোসল করা যায় না। আর এখানকার পানি একদম শুকায় যায়, কিন্তু ওই কুমের পানি কখনো শুকায় না, ওটা ওইভাবেই থাকে। এই জন্য ওখানে গোসল। কি 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 তোর আবার ললিতা বান্ধবী আছে, ওই যে সারা সোহা। ও সোয়ার থেকে সোয়া। ওরে দেবো তো এত দূর পারে না।
গেল উমর গেল উমর একটু ধর হ্যাঁ রে ওমর তোর পিছে কিন্তু চুক্কাই তুই কি আর্মি ট্রেনিং নিতেছস আমার তো তাই মনে হচ্ছে